বন্ধুরা নমস্কার। বিষয় ছোট সমস্যায় বড় ব্যাধি। বন্ধুরা, আমরা যারা সমস্যা এড়িয়ে চলতে চাই না, ঝঞ্ঝাট এড়িয়ে চলতে চাই, তারাই কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জীবনে যখন ছোটখাটো কোনো সংকট সমস্যা এসে যায় না, তখন সে নাজেহাল হয়ে যায়। উদ্বিগ্নতায় এমন উদ্বেল হয়ে ওঠে যে সে আর কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এর কারণ হলো আমরা যারা নিজেদের কূপ মণ্ডূক করে রাখি, সমাজে সকলের সঙ্গে মিশতে চাই না, নিজেকে খুব প্রোটেক্ট করে রাখি, অন্যের সঙ্গে কথা শেয়ার করতে চাই না, অভিজ্ঞতা শেয়ার করতে চাই না। এটি পরবর্তীকালে আমাদের মধ্যে হীনমন্যতা এনে দেয়, অমূলক ভয় এনে দেয়, এবং তার খেসারত দিতে হয় সারা জীবন ভর। এই যারা সমাজকে এড়িয়ে চলতে চায়, মানুষকে এড়িয়ে চলতে চায়, নিজেকে সঙ্গোপনে রাখে, এই ধরনের মানুষ আমরা বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হই জীবনে। আর যেসব মানুষ সকলের সঙ্গে মেশে না, উদারভাবে মেশে, নিজের অভিজ্ঞতা অন্যের সঙ্গে শেয়ার করে, অন্য কে কি বললো সেটা শোনে, চিন্তা ভাবনা করে, যত সে দেখে, যত মানুষের সঙ্গে মেশে, তত তার অভিজ্ঞতা হয়। আর এই অভিজ্ঞতা লাভই হলো সেই মানুষকে ধীরে ধীরে না উদার করে তোলে, সাহসী করে তোলে। আমরা যারা এরকম নিজেকে সঙ্গোপনে রাখি, সমস্যাকে এড়িয়ে চলতে চাই, তারা না যখন কোনো ছোটোখাটো সমস্যা আসে, তখন অমূলক চিন্তা করতে থাকে, অমূলক ভয় তাকে আক্রান্ত করে ফেলে, এবং সে এই জিনিসটি কিন্তু আবার কিছুতেই শেয়ার করতে চায় না। নিজের মনের মধ্যেই নানা রকমের চিন্তার সে জাল বুনতে থাকে। এটি আরো বেশি করে বিপদ ডেকে আনে। এরপর যখন বড়সড় কিছু হয়ে যায়, তখন হয়তো কোনো মানবিদ বা কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। কিন্তু যখন এটা কন্ট্রোলের মধ্যে থাকতো না, যখন বোধ বুদ্ধির মধ্যে থাকতো, তখন কিন্তু নিজেই কিন্তু এর সঙ্গে যুঝে সমাধান বার করে নিতে পারত। কন্ট্রোলের বাইরে গেলেই যখন তাকে ওষুধের সাহারা নিতে হয় না, তখন কিন্তু বড় বিপদ হয়ে যায়। তার মধ্যে এমন একটা বিশ্বাস এসে যায় যে ওষুধ খেলেই সে ভালো থাকবে, এরকম একটা কিন্তু আশঙ্কা তাকে চেপে বসে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা আরো বাড়তে থাকে। তখন এই জন্য কি হয়, সমাজে মিশতে হয়, বিভিন্ন বই পুস্তক পড়তে হয়, আর এর সব থেকে বড় টনিক হলো আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা এমনই একটা ওষুধ যা মানুষের মধ্যে না কতগুলো পজিটিভ অভ্যাস করে দেয়। পরশ্রীকতারতা দূর করে দেয়, হিংসা দূর করে দেয়, অহংকার দূর করে দেয়, স্বার্থপরতা দূর করে দেয়। আর এগুলোই কিন্তু ভয়ের মূল কারণ। এই যে আমরা মিশতে চাই না সমাজে, অন্যের সঙ্গে, খুব চুনা গোনা লোকের সঙ্গে আমরা মিশতে চাই, সব জায়গায় যেতে চাই না,
এর কারণ কিন্তু এই ভয়, অমূলক ভয়। আর এই আধ্যাত্মিকতা নিজের মধ্যে সুঅভ্যাস গড়ে দিয়ে না, এই বাধাগুলো, এই ব্যারিকেডগুলো দূর করে দেয়। একটা ছোট্ট কাহিনী যদি বলি, আমার মনে হয় জিনিসটা আরো খুব কার্যকরী হবে। শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করেছেন, ওনার প্রথম জীবনে আমরা বহু মানুষ জানি। তিনি একটু সাংসারিক সমস্যার মধ্যে ছিলেন, সাংসারিক জীবনে খুব একটা সুখী ছিলেন না, এবং পরবর্তীকালে তিনি ঠিকই করেছিলেন যে সুইসাইড করবেন। তো তার আত্মীয়র বাড়ি বরানগর ওই অঞ্চলে এলেন, তো ঠিক করেছিলেন যে তিনি এই গঙ্গা বক্ষেই নিজের প্রাণ বিসর্জন দেবেন। এবং যেখানে এসেছিলেন সেখানকার এক বিচক্ষণ মানুষ তার এই মনের গতিবিধিটা যেন কিছুটা বুঝতে পেরেছিলেন। একদিন ঠাকুরের সান্নিধ্যে নিয়ে এসেছিলেন তিনি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যেদিন প্রথম তিনি দর্শন করলেন সেদিনই তার মাথা থেকে ঠাকুরকে দেখার পরে তার ভেতর থেকে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা দূর হয়ে গিয়েছিল। তিনি দক্ষিণেশ্বরে আসা যাওয়া শুরু করলেন। আর আমরা এই কথা অমৃতকার মহেন্দ্রনাথ গুপ্তকে আমরা পেয়েছি, যার সৃষ্টি ঠাকুরের সান্নিধ্য করতেন, এগুলো লিখে রাখতেন, তারপর মায়ের আশীর্বাদ নিয়ে তিনি এটি বইয়ের আকারে প্রকাশ করলেন, তার ডায়েরিটি। সারা বিশ্বের মানুষের কাছে এটি আছে, তার নিজের ভাষায় অনুদিত। আর আমরা এইটি পড়ে না একেবারে একটা রোগগ্রস্ত মানুষরা মনের দিক থেকে এমন স্ট্রং হয়ে যায়, সে যেন জীবনের বেঁচে থাকার লক্ষ্যটিকে যেন খুঁজে পায়। তার মধ্যে এমন শক্তি এসে যায় যে সে কখনো মরতে চায় না, জীবনকে উপভোগ করতে চায়, জীবনকে দেখতে চায়। সে বুঝতে পারে মানব জীবনের লক্ষ্য কি, সে বুঝতে পারে সংসারে কি করে থাকতে হয়, সমাজে কি করে থাকতে হয়, সব সে বুঝতে পারে। এই জন্য বন্ধুরা, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের যদি এইভাবে আমরা শিক্ষা দিই না, বাদ বিচার করে এরকমভাবে মিশবে না সমাজে, সবার সঙ্গে মিশবে, সবার সঙ্গে মিশবে, সবার সঙ্গে ভাগ বাটোয়ারা করে খাবে, নিজের মধ্যে কোনো কথা গোপন করে রাখবে না, এবং তার মনের শক্তি যাতে বর্ধিত হয় এমন যদি ছোটবেলা থেকেই ভালো ভালো বই তার হাতে তুলে দিই এবং সেগুলো নিয়ে তার সঙ্গে যদি ইন্টারাকশন করি না, সেই ছেলেমেয়ে কোনোদিনও এই ধরনের অপ্রত্যাশিত মানসিক সমস্যার সম্মুখীন হবে না, কখনো না, কখনো সে ছোটখাটো সমস্যায় ভেঙে পড়বে না, জীবনে সমস্যা ডেকে আনবে না, সে নিজেই যুঝতে শিখবে। নমস্কার বন্ধুরা।